ইসলামী ভাইরা, ঈদে মিলাদুন্নবীর মাসে আসুন আমরা একটা নিয়ত করি, আমরা কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। অনেক ইসলামী ভাইরা আছেন নিজেকে আশেকে রসুল দাবি করলেও আমি ব্যক্তিগতভাবে চেক করে দেখেছি, যখন নামাজের ওয়াক্ত হয় উদাসীন, যখন নামাজ কায়েম হয়ে যায় মসজিদে উদাসীন, ইসলামী ভাইরা এসে গেছে সত্যের জয়গান। এখানে আজান কায়েম হয়ে গেছে, মুরগির দোকানে চার দোকানে বসে আড্ডা মারার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ বার বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য আমরা নামাজ কায়েম করতে হবে। নবীজি কখনো এক ওয়াক্ত নামাজও কাজা করে নেই। এরপরে আসেন যারা আল্লাহর আউলিয়া হয়েছেন তারাও কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করে নেই। অনেকে আছে যে আশিকে রাসূল দাবি করি বা করা হয়, কিন্তু নামাজে তাকে মসজিদে পাওয়া যায় না। ইসলামী ভাইরা, আসুন আমরা একটা নিয়ত করি, এই ঈদে মিলাদুন্নবীর মাসে যারা চায়ের দোকানে বসে থাকবে আমরা ওদের সামনে যেয়ে দাঁড়াবো, ইমাম সাহেবরা দাঁড়াবে, ওদেরকে বলা হবে, চার দোকানের মালিককে পবিত্র কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া হবে, তাদেরকে বলা হবে চার দোকানে আজানের কায়েমের সাথে সাথে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। অনেক চার দোকানে দেখা যায় জুয়ার আসর, অনলাইনের জুয়া, আজানের সাথে সাথে নামাজ কায়েম বাধ্যতামূলক করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন, এই ঈদে মিলাদুন্নবীর মাসে নামাজের কায়েমের সাথে সাথে চার দোকানে আড্ডা চলবে না। নামাজ কায়েমের সাথে আজান কায়েমের সাথে সাথে মুদির দোকানে রাস্তাঘাটে কোনো আড্ডা চলবে না। নামাজ কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই আবেদনটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো মাবুদ, ইবাদত গ্রহণকারী। ইসলামী ভাইরা, আমার এই ইসলামী চ্যানেল জিয়াউল হক সিটিজি সাবস্ক্রাইব করে শেয়ার করে বিশ্বের প্রতিটি মানুষকে সত্যের জিনিসটি জানিয়ে দিন। আর অন্ধকারে থাকার যুগ নেই। আর আসুন অন্ধকার থেকে আমরা আলোর পথে আসি। ইসলামী ভাইরা, পৃথিবীর প্রতিটি মানুষের দ্বার প্রান্তে আমরা যদি নবীজির সুন্নতে মোবারাকা যদি দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, তাহলে এই পৃথিবী থেকে সুদ নামে জঘন্য অপরাধটি আমরা সরিয়ে ফেলতে সম্ভব। এখন অধিকাংশ মানুষ কাপড়ে চোপড়ে সুন্দর আলখাল্লায় ভালো ভালো ওয়েল ফুডের খানা খাচ্ছে, কিন্তু আপনি বাস্তবে গিয়ে দেখেন সে লঙ্কা বাংলার মতো, সে ব্র্যাক ব্যাংকের মতো বিভিন্ন ব্যাংকের কাছে ঋণবদ্ধ, দায়বদ্ধ। যখন মারা যাওয়ার পরেই আমরা যখন জানাজা পড়তে যাই, তখন আমাদের খানে আসে ব্র্যাক ব্যাংক থেকে লোক আসে, লঙ্কা বাংলা থেকে আসে। অনেক স্থাপনাগুলো দেখা যায় যে স্থাপনায় লেখা থাকে এই ব্যাংকটি লঙ্কা বাংলার কাছে দায়বদ্ধ। ইসলামী ভাইয়েরা, শহীদের সব গুনাহ মাপ, কিন্তু ঋণ মাপ হবে না। আপনি বলছেন আমি নামাজ পড়ি, আমি তো ভালো কাজ করি, আমি সাদকা করি, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারের পক্ষে সম্ভব হবে না এই ঋণ পরিশোধ করার। শহীদের সব গুনাহ মাপ হলেও কিন্তু ঋণ মাপ হবে না। ইসলামী ভাইয়েরা, ঈদে মিলাদুন্নবী মাসে আসুন আমরা নবীজির আদর্শ মতো চলি, আমরা সুন্দর জীবন গঠন করি।